দেখো বন্ধুরা, আমি আজকে আবার ফিরে এসেছি। আজকে একটা সাবেকিয়ানা রান্না করব। রুই মাছের মাথা আছে আমাদের কাছে, আর হচ্ছে পুঁই শাক। দেখো পুঁই শাকটা কেটে, তো তোমরা জানো পুঁই শাক, যারা রান্না করতে জানো, যারা কাটতে জানো, যে পুঁই শাক কীরকম কাটতে হয়। ডাঁটা আর পুঁই শাক আলাদা, পাতা আলাদা আলাদা করে কাটতে হয়। পুঁই শাকের পাতা কেটে ডাঁটা সঙ্গে আলাদা করে আমাদের দুটো ডিম দিয়ে কুকার থেকে নামানো আছে। এটা রেডি আছে পুঁই শাকটা। মাছের মাথা রেডি আছে, আলু বেগুন আর কুমড়ো আমাদের এখানে রেডি আছে। দেখে নাও কীরকম আলু বেগুন কুমড়ো কাটা হয়েছে। আর আমাদের কড়াইগুলো রেডি। ধরো তেল দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাতে চলেছি পুঁই শাক দিয়ে কীরকমভাবে আমরা এটা রান্না করব। পদটা সাবেকিয়ানা রান্না, একটি অতি পুরোনো দিনের রান্না। তো চলো এখানে তেল ঢালা যাক, ঢেলে আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, তেল আমাদের গরম হয়ে গেছে। আর বিয়েবাড়িতে পুঁই শাক রান্না করলে কি হয়, ওরা তোমার 1 লিটার তেলে পুরো রান্নাটা করে। ওদের মতন তেল চকটাবে তো আমরা করতে পারবো না। আমরা এটাতেই ভাজবো, এটাতেই মাছ ভাজবো, তার সাথে এটাতেই করবো। তো দেখো তেল আমাদের গরম হয়ে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে। তো এরপর আমরা কী দিয়ে দিচ্ছি, সোনিয়া কেটে রেখেছে। তো এরপর দেখো আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমাদের পেঁয়াজ চলে গেল। এরপর চলে যাবে কুচি কুচি কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা, পেঁয়াজ আমাদের খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। দেখো সোনিয়া লঙ্কা কেটে দিয়েছে, চলো লঙ্কাটা দিয়ে দাও। লঙ্কাটা তোমরা স্বাদ মতন খাবে, যদি মনে করো খুব ঝাল খাবে 10টা দিতে পারো, আমরা 6খানা দিয়েছি। তো লঙ্কা দিয়ে চলে গেল। আর চলে গেল 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। বেশি মশলা এটাই যায় না, জিরে গুঁড়ো। আর সোনিয়া হলুদটা দিয়ে দাও একটু, না আমি দিয়ে দিতে পারবো। আর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। চলো হলুদ গুঁড়ো চলে গেল। এটা আমরা মিক্স করে নেবো। সোনিয়াই মিক্স করে দিচ্ছে। মিক্স করে আমরা মাছটা দিয়ে একটু, দেখো এগুলো মিক্স করে নিয়েছি। যেহেতু মাছটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাই আগে আমরা ওগুলো বসিয়ে দেবো, আলু কুমড়ো বেগুন। চলো দিয়ে দাও। আলু কুমড়ো বেগুন বসিয়ে দেবো, যেহেতু এগুলো 10 থেকে 12 মিনিট লাগবে। এগুলো বসিয়ে দেবো। একটু পেঁয়াজ লেগে আছে, দিয়ে দেবো। দিয়ে মিক্স করে নেবো, একটু মিক্স করে নেবো। করে একটুখানি 3-4 মিনিট পরে আমরা হাই ফ্লেমে মিক্স করে নিয়ে 3-4 মিনিট পরে আমরা কী করবো, এতে পুঁই শাকটা মিশিয়ে দেবো। দেখো বন্ধুরা, মিক্স করে আমরা হলুদ কালার করে দিয়েছি, পুরো মানে ভাজা ভাজা কালার চলে এসছে। এটা পুরোপুরি মিক্স হয়ে গেছে। তাহলে এবার আমরা এটা দেবো 1.5 টেবিল স্পুন নুন। নুনটা দিয়ে নেবো। 1.5 টেবিল স্পুন দেবো, কারণ 1 টেবিল স্পুন দেবো না, কারণ বেগুন আর মিষ্টি মিষ্টি হয় কুমড়ো। তো একটু নুনটা একটু বেশি করে দিতে হবে। আর একটু 1.5 টেবিল স্পুন নুন চলে গেলো। এবার আমরা মিক্স করে, নুনটা মিক্স করে আমরা পুঁই শাকটা বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার সোনিয়া পুঁই শাকটা মিশিয়ে দিচ্ছে। পুঁই শাকটা মিশিয়ে দিয়ে আমরা 10 মিনিট ঢাকা দিয়ে ফিরে আসবো। যেহেতু আমাদের সেদ্ধ করা আছে, আমাদের বেশি সময় লাগবে না। তো আমরা পুঁই শাকটা চলে গেল, আমরা 10 মিনিট ঢাকা দেবো, জল ছাড়বে। তারপরে ওই মুহূর্তে আমরা এর মধ্যে আমরা মাছের মাথাটাও ভেজে নেব। 15 মিনিটের টোটাল রান্না, 10 মিনিট এগুলো সেদ্ধ হতে লাগবে। আর 5 মিনিট আমরা রুই মাছের মাথাটা মেশাবো, ফ্লেভারটা মিশবে, তাহলে এটা হয়ে যাবে। চলো এটা মিক্স করতে থাকুক, আমরা মিক্স করে নিয়ে এটা ঢেকে দেবো। তারপর 10 মিনিট পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, দুটো কড়াই আমাদের, দেখো বন্ধুরা দুটো ওভেনই আমাদের ফুল। একটাতে পুঁই শাক কুমড়ো হচ্ছে, আর একটা আলু পোস্ত হচ্ছে। তো আমরা ইন্ডাকশানে মাছটাকে ভেজে নেব, রুই মাছটার মাথাটাকে। দেখো একটুখানি নুন দিয়ে দিয়েছে সোনিয়া, আর একটু হলুদ দিয়ে আমরা এটাকে ভেজে নেব। তেলও গরম হয়ে গেছে, তাই আমরা ইন্ডাকশানে এটা করে নিচ্ছি আজকে। তো চলো মাছের মাথাটা ছেড়ে দেওয়া যাক। নুন আর হলুদ দিয়ে মাছের মাথাটাকে ছেড়ে এখানে সোনিয়া ভেজে নেবে। তাহলে ভাজা হয়ে গেলে আমরা আবার ফিরে আসবো। তারপর মাছের মাথাটা নিয়ে এই পাকের ভেতরে মেশাবো। প্রায় 10 মিনিট আমাদের হতে চলেছে। 10 মিনিট পরে বলেছিলাম, তারপর দেখবো কী পজিশান আছে। দেখো বন্ধুরা, আমরা আবার ফিরে এলাম 10 মিনিট পরে। রুই মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, রুই মাছের মাথাটা। এবার এইটা নিয়ে পুরোটাই যা আছে আমরা 10 মিনিট পরে খুলতে চলেছে। এটা দেখি কী অবস্থা। হ্যাঁ,
তোমরা এইখানে দেখে বুঝতে পারছো না, একটু দেখিয়ে দাও কীরকম জল ছেড়েছে। এই দেখো নিচে জল জল ছেড়েছে। তো এটা আরও শুকাবে, আরও গা মাখা মাখা হবে। আর হ্যাঁ একটু করে দেখে নাও কীরকমভাবে সেদ্ধ হয়েছে মাথাটা। হ্যাঁ সেদ্ধ হবে, মানে আরও 7-8 মিনিট হবে। চলো এর ভেতরে আমরা পুরো মাথাটা মিশিয়ে দেবো রুই মাছে। পুরোটা ঢেলে দাও, কড়াই শুদ্ধ, তেল শুদ্ধ, তেলটা বেশি নেই, পুরো কড়াই শুদ্ধ ঢেলে দাও। তেল নেই প্রায়, এই আমরা তেলটা ফেলা যাবে না আমাদের, আবার তো মাছ কখনো কবে হবে না হবে। হ্যাঁ চলো এটা মিশিয়ে দেওয়া হলো। চলো এবার আমরা মাথাটা এর ভেতরে মিক্স করে দাও, এটা দিয়ে। মাথাটা মিক্স করে দেওয়া হলো। এবার আবার আমরা 7-8 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর মাথা জুসটা মেশা পর্যন্ত আর একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো, তারপর আমরা আবার ফিরে আসবো। চলো ঢেকে দাও, জুসটা মিশতে থাকবো। আর পুরো গা মাখা মাখা হলে আমরা নামাবো। দেখো বন্ধুরা 10 মিনিট পরে আমরা কি করলাম, 10 মিনিট পরে আমরা আবার ঢাকা খুললাম। দেখো তেল ছেড়ে গেছে কুমড়োর, শাক পাতলা হয়ে গেছে, আলু আর কুমড়ো আমরা দেখে নিই সেদ্ধ হয়ে গেছে। একবার ঘুরিয়ে দেখিয়ে দাও কীরকম অবস্থায় আছে। দেখো পুরো তেল তুল ছেড়ে কীরকম সুন্দর ফিগার হয়ে গেছে। সব সেদ্ধ হয়ে গেছে, সোনিয়া একবার চেক করলো। তো চলো একটুখানি শুকিয়ে যাক, শুকিয়ে যাওয়ার পর একটুখানি তেলটা টানছে নিচ থেকে, টানার পর আমরা আবার ফিরে আসবো। সোনিয়া তখন আমাদের জায়গা নিয়ে চলে আসতো, হয়ে গেছে এটা, আর ব্রেক দেওয়ার দরকার নেই। আর একটুখানি মাখা মাখা করো, মাখাও মাখাও। সোনিয়া নামাচ্ছে, দেখো এটাকে দেখতেই পাচ্ছ, যারা খাও এটা বুঝতেই পারবে কতটা লোভনীয় হয়েছে। পুরো কুমড়োর তেল, এমনি তেল, মাছের তেল সব কিছু ছেড়ে গেছে। দেখো কী সুন্দর ফিগারেও আছে, একেবারে লেচকে পেককে যায়নি, দেখো ফিগারেও আছে, অথচ সেদ্ধ হয়ে গেছে। চলো আশা করি তোমাদের একটা সাবেকিয়ানা রান্না শেখাতে পারলাম, রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক। এইটা তোমরা রান্না করে দেখো, সত্যিই তোমাদের খুব ভালো লাগবে। শাক খাওয়া শরীরের জন্য ভালো। আমি তো মাছের মাথাটা খাবো না, আমি এমনি পুঁই শাকটা খাবো। তো তোমরা ভালো থেকো সবাই, আমাদের ব্লগ ফলো করতে থেকো, আমাদের সাপোর্ট করো, আমরাও তোমাদের সাপোর্ট করছি, সাপোর্টে আছি। ততক্ষণের জন্য টাটা বাই বাই। তোমার নতুন রান্না করে নিয়ে আসবে, নতুন করে রান্না করবো তখন নিয়ে আসবো তোমাদের কাছে। স্নান করে গেছি, চলো টাটা বাই বাই।